চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠার সমাধান। 105 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে 7/1 মিটার, 7/2 মিটার এবং 7/3 মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? দেখো, একত্রে কথা বলছে। একত্রে বলতে কি বুঝি আমরা? একত্রে মানে হচ্ছে যোগ করতে হবে। একত্রে, একসঙ্গে, মোট, এই কথাগুলো থাকলে যোগ করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো, 7/1 7/2 7/3 এই তিনটা আমরা কি করব? যোগ করব একখানে। তাহলে দেখো, এখানে তোমাদের 7/1 7/2 এবং 7/3 এই তিনটা যোগ করে দেওয়া আছে। দেখো, গাণিতিক বাক্য 7/1 যোগ 7/2 যোগ হচ্ছে 7/3। তাহলে দেখো, এই যে নিচে যে হরগুলো আছে, এই হরগুলো কিন্তু সমহর, মানে হরগুলো একই, এটাও 7 এটাও 7 এটাও 7, তাই না? যদি হরগুলো একই থাকে তাহলে আমরা একটা সাধারণ হর লিখবো, মানে এখানে একটা হর লিখবো। হরগুলো যদি একই হয় তাহলে আমরা একটা হর লাগবে, এটা মনে রাখবা। আর এই যে উপরে তিনটা সংখ্যা আছে, যেহেতু এগুলো যোগ আছে, যোগ করে দেবো। তাহলে 2 2 আর 3 3 3 6। বুঝতে পারছো? এখন দেখো, পরবর্তী যে অঙ্কগুলো আছে 2 নম্বর যোগ করি, কিভাবে করতে হবে আমাদের। এখানে বলছে দেখো, 3/7 2/7 এবং 1/7 তিনটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে দেখো, সবগুলোর হর হচ্ছে 7, তাহলে সবগুলো সমহর। সমহর মানে সাধারণ হর আমরা লিখবো 7। এখানে যদি তিনটা হরে মিলিয়ে যায়, তিনটা হরে একই হয়, কোনো কথা নাই, তুমি এখানে একটা সাধারণ হর মানে সবগুলো মিলে একটা হর লিখবা, সেটা হচ্ছে 7। এখানে যেহেতু 3টায় 7, তাহলে তুমি 7 লেখো। এরপর যে কাজটা করো, আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এখন শুধু মনে রাখো, হরগুলো যদি মিলে যায় তাহলে কোনো কথা নেই, উপরে যা আছে তাই বসায় দাও। 3 যোগ চিহ্ন যোগ চিহ্ন, 2 যোগ চিহ্ন যোগ চিহ্ন, 1 যোগ চিহ্ন যোগ চিহ্ন। তাহলে উপরটা যোগ করো, 3 2 5 আর 1 6, 6/7। বুঝতে পারছো? এরপর দেখো, এখানেও অঙ্কটা যদি দেখো, 9/3 যোগ 9/2 যোগ 9/2, তাহলে সবগুলোর হর কিন্তু 9, তার মানে এটা সমহর। সমহর মানে কি? হরগুলো সাধারণ হর লিখবো, সাধারণ হর মানে হচ্ছে 9। এরপর উপরে যা আছে সবগুলো যোগ করে দাও, 3 যোগ 2 যোগ 2। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কিন্তু আমরা দেবো, যোগ থাকলে যোগ, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ, যেহেতু যোগ, এগুলো সবগুলো যোগ। তাহলে 3 2 5 আর 2 7, 7/9। এরপর দেখো, 12/1 যোগ হচ্ছে 12/1 যোগ হচ্ছে 12/1, তাহলে হরগুলো 12, তাহলে সাধারণ হর 12। তাহলে আমরা 1 যোগ 1 যোগ 1, তাহলে 3 আর 12। কিন্তু এখানে মজার বিষয় দেখো, যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আর কি, দুইটা দেখো, এখানে 3কেও আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, 12কেও 3 দ্বারা ভাগ দিতে পারি। একই সংখ্যা দ্বারা যদি দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি, লব ও হরকে ভাগ করতে পারি, তাহলে আমরা ভাগ করবো। তাহলে 3 দ্বারা 3কে ভাগ করলে হবে 1, আর 3 দ্বারা 12কে ভাগ করলে হবে 4। তাহলে উত্তর হবে 1/4। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো কি বলছে, রিয়ার বোতলে 8/3 লিটার, মিনার বোতলে 8/2 লিটার এবং উর্মির বোতলে 8/1 লিটার পানি আছে। তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে? দেখো, 3 জনের বোতলে একটা পানির পরিমাণ আছে। এখন বলছে 3 জনের বোতলগুলো যে মোট করা যায়, একখানে করা যায়, তাহলে কি হবে? আমি বলছি মোট কথা থাকলেই তোমাদের বুঝতে হবে, যোগ করতে হবে। তাহলে অঙ্কটা আমরা যোগ করব। দেখো, এখানে 3/8 যোগ 2/8 যোগ হচ্ছে 1/8। তাহলে যোগ করব, যেহেতু হরগুলো একই, তার মানে সমহর, তাই না? তাহলে সমহর থাকলে সাধারণ হর একটা লিখবো, এখানে আমরা 8 লিখে দিলাম, তাই কিনা? এখন দেখো, উপরে যা আছে সবগুলো যোগ করে দেবো, 3 যোগ 2 যোগ 1। তাহলে যোগ করলে কত হবে? 3 2 5 আর 1 6। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে 6, আর নিচে হচ্ছে 8, 8-এ দিলাম। এখন দেখো, 8কেও এবং 2কে, যেহেতু দুইটা জোড় সংখ্যা, মানে দুইটাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়? তাহলে এখানে কাটো তুমি, 2 দ্বারা ভাগ করলে 6কে ভাগ করলে হবে 3, আর 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4। তাহলে 3 আর হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর কি বললো, যখন আমরা সমহর বিশিষ্ট 3টি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর ভগ্নাংশগুলো সাধারণ হর। দেখো, যোগফলের হর, এই যে যোগফলের হরগুলো হবে কি? ভগ্নাংশের সাধারণ হর, এবং যোগফলের লবগুলো হচ্ছে লবগুলো যোগফল। দেখো, এখানে 3টি সবুজ চিহ্ন, সবুজ হর দেওয়া আছে। 3টি যোগ করলে কি হবে? সাধারণ হর, একটা হর লিখে ফেলবো আমরা। আর এই 3টা যোগ করলে কি হবে? লবগুলো যোগফল, এইটা যোগ এইটা যোগ এইটা, এটা এখানে বোঝানো হয়েছে।
তাহলে এই হচ্ছে তোমাদের 105 পৃষ্ঠার সমাধান। আমরা চেষ্টা করতেছি প্রতিটা পৃষ্ঠা তোমাদের ধারাবাহিক সমাধান দেওয়ার জন্য। তোমাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই তোমার মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।